চাতা টাইপের ছোট, খুব ক্লামজি, এটা খুবই কম। গুড মর্নিং। আজ আমাদের শেষ দিন, মানে আজকে আমরা পেহেলগাম ছেড়ে দেবো, ছেড়ে সোজা চলে যাব হচ্ছে জম্মু। তো এখন আমরা যাব হচ্ছে অনন্তনাগ। অনন্তনাগ থেকে আমাদের গাড়ি থাকবে, ওই গাড়ি করে সোজা চলে যাব হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন, এবং রাত্রিরে আমাদের 9:20 ট্রেন আছে। কি ট্রেন আছে সেটা স্টেশনে গিয়ে আপনাদের জানাবো। ঘড়ির কাঁটায় কিন্তু এখন দুপুর 3টে বাজে। আমাদের গাড়ি ওখান থেকে রওনা দিয়েছিল হচ্ছে সকাল 8:30টায়। আমরা 3টের মধ্যে জম্মু স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন কিন্তু রাত্রি 9:40-এ উত্তর এস ক্রান্তি এক্সপ্রেস 12446। তো এখানে তো আমার সাথে ফ্যামিলি আছে, তো ফ্যামিলিকে নিয়ে ওয়েটিং রুমে বসার আমার ইচ্ছা ছিল, কিন্তু ওয়েটিং রুমের যা অবস্থা, এদের এখানে আরও ওয়েটিং রুম আছে 3-4খানা, কিন্তু সেগুলো দেখছি সব বন্ধ করে রেখেছে। একটাই ওয়েটিং রুমের মধ্যে সবাই মিলে গোতাগুতি করছে। তো আমি জাস্ট তার অবস্থাটা দেখাই আসুন। এই হচ্ছে এনাদের ওয়েটিং রুম। ভেতরে আমি আর ঢুকলাম না, মানে পুরো ভর্তি, নিচে পর্যন্ত বসে রয়েছে লোক। আর এই দিকে রয়েছে লেডিস ওয়েটিং রুম, সেখানের মধ্যে জেন্টস ঢুকে বসে আছে। এই দেখো, মানে জঘন্য অবস্থা, মানে আপনারা না দেখলে এসে বুঝতে পারবেন না। এখানের অবস্থা কিন্তু একদম খুবই শোচনীয়। তো আপনারা কিন্তু আসবেন যখন একদম টাইম বুঝে আসবেন। ঘড়ির কাঁটায় কিন্তু পাক্কা 10টা। এই জাস্ট জম্মু যাওয়ায় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এখন বেরোচ্ছে, এর পেছনে আমাদের উত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ট্রেনটায় জাস্ট ঢুকবে। এই ট্রেনে কিন্তু ইকোনমি কোচ আছে। ঘড়ির কাঁটায় 10টা 10 ট্রেন কিন্তু এখন ঢুকছে। ট্রেনের মধ্যে আমি উঠে পড়েছি, প্রচণ্ড ভিড়। ট্রেনে ওঠার সময় আমি ক্যামেরা করতে পারিনি। আমি দেখছি যদি কালকে সকালবেলা দেখানো যায়, তাহলে আমি পুরো সব কিছু আপনাদের এই সকালবেলা কী কী দিচ্ছে না দিচ্ছে সব কিছু একদম বিস্তারিত দেবো। আমি যা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে 1 নাইট জার্নির জন্য একদম পারফেক্ট, কিন্তু 2 নাইট বা 3 নাইট জার্নি হলে তখন কিন্তু এই ট্রেনে জার্নি করা কিন্তু একটু মুশকিলের ব্যাপার, কারণ খুব ক্লামজি, মানে খুব অল্প জায়গার মধ্যে সব কিছু করে দিয়েছে। জাস্ট আমি আপনাদের জাস্ট একটুখানি এই ভেতরটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং ছোট্ট, হাত পা মেলে বসার মতো জায়গা কিন্তু এখানে খুবই অভাব। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, তবুও খাবার তুলে নিয়েছিলাম স্টেশনের বাইরে। এটা বাঙালি রেস্টুরেন্ট আছে, ওখান থেকে জাস্ট আমি এই চিকেন আর রুটি নিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে আজকে রাহাতটা শেষ করব। আর একটা কথা যেটা বলার, সেটা কিন্তু ট্রেনে কিন্তু ভেজ খাবার পাবেন, নন ভেজ খাবার কিন্তু এই ক্যাটারিংয়ের মধ্যে নেই। আমি আপার বার্থে উঠে শুয়ে পড়েছি, চাতা টাইপের ছোট। এই আমি মানে একটুখানিও কুঁজো হয়েও বসতে পারছি না এইখানটা। এই জাস্ট দেখতে পাচ্ছেন আমার এই উঠতে যাওয়া, এই দেখুন মাথাটাই আটকে যাচ্ছে এখানে, মানে এই রকম টাইপের ছোট। আমি আপনাদের একটাই কথা বলবো যে লিভ ইট, মানে ছেড়ে দিন এইটা না নিয়ে। আপনারা থার্ড এসিতে করুন, হয়তো 50-60 টাকারও বেশি পড়বে, কিন্তু অনেক আরাম করে আপনারা কিন্তু যেতে পারবেন। তো আজকের মতো গুড নাইট। হ্যাঁ, গুড মর্নিং। ট্রেন কিন্তু পারফেক্ট টাইমে ঢুকেছে, ওই 5 মিনিটের মতো লেট ছিল, আদারওয়াইজ ঠিক টাইমে ঢুকেছে। তো আমি জাস্ট ট্রেনের ভেতরের ভিডিওটা করতে পারছি না, কারণ পুরো লোক ভরা ছিল। আর আমি উঠেছি হচ্ছে জম্মু থেকে, কাটরা থেকে মেন ট্রেনটা ছেড়েছে। আমি জম্মু থেকে উঠেছি, আর লোক পুরো ভরে গেছে বলে আমি ভিডিওটা করতে পারিনি। আমি জাস্ট এখন খালি হয়েছে ট্রেনটা, একটু জাস্ট আপনাদের দেখাবো। আচ্ছা, এইদিকে 1 2 3টে বার্থ রয়েছে, আর এ পাশেও 1 2 3টে বার্থ রয়েছে। এইদিকে সাইড আপার সাইড লোয়ার, এই দুটো খুব ভালো, সাইড আপার সাইড লোয়ারটা। এইখানে দেখুন এই রিডিং লাইট আছে, এই রিডিং লাইট আছে, একটা চার্জার আছে, মানে 3 জনের জন্য একটাই চার্জার আছে। প্লাস এখানে এই যে এই জিনিসটা আছে, এটা মোবাইল হোল্ডার। আর এইখানে একটা আয়না রয়েছে, আয়নার পাশে এই বড় যে কাঁচটা রয়েছে, কাঁচটার এটা কিন্তু এইটা যদি আপনারা চান এটা নামাতে পারেন টেনে। এইখানে বোতল হোল্ডার, আর এইদিকে হচ্ছে আপনার ঝোলানোর হুক আছে। আর এইখানে আছে হচ্ছে আপনার একটা টেবিল, যেটা খাওয়ার জন্য আপনারা ইউজ করতে পারেন। খুব ক্লামজি, ওপরের এই স্পেসটা খুবই কম। এই ডোরটা কিন্তু অটোমেটিক ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। যে বেসিনটা রয়েছে, বেসিনটায় কিন্তু এই নিচে দেখুন, এই পা দিয়ে এই চাপ দিলে কিন্তু এইখানে জলটা বেরোয়। এখন ট্রেনটা এখন বন্ধ করে দিয়েছে বলে দেখানো যাচ্ছে না। এইদিকে হ্যান্ডিক্যাপ্টের একটা টয়লেট আছে, এই টয়লেট, আয়না রয়েছে একটা বড়, বেসিন আছে। টয়লেটটা এমনি বাকি ট্রেনের মতনই, তাছাড়া এমনি সব কিছু ঠিকঠাকই। এখানে একটা সিসিটিভি ক্যামেরা দেওয়া রয়েছে। তো আমরা এখন চলে এসেছি, এইবার নেমে পড়বো ট্রেন থেকে, ব্যাগ ফ্যাগ নিয়ে। চলুন নামা যাক।
স্টেশন থেকে নামার পরে আমাদের আবার ট্রেন আছে রাজধানী বিকেলে, তো 4:30টার সময়। দিল্লি প্ল্যাটফর্মে ঢুকে আমি হয়তো শুধু রাজধানী, বন্দে ভারত আর তেজাস ছাড়া আর কোনো ট্রেন চোখে পড়ছে না। এই পাশে দিল্লি রাঁচি রাজধানী এক্সপ্রেস, ওই রাঁচির ওই পাশটায় আছে হচ্ছে দিল্লি ডিব্রুগড় রাজধানী, এই লাইনে দেবে হচ্ছে দিল্লি কলকাতা রাজধানী, মানে দিল্লি শিয়ালদা রাজধানী। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো এই বন্দে ভারত যাবে হচ্ছে সোজা বারাণসী। এই হচ্ছে কি এখনকার অবস্থা, মানে আমি ফার্স্ট টাইম দিল্লি থেকে ট্রেনে উঠছি। এর আগে যতবার দিল্লি এসেছি প্রতিবারই প্লেনে, তো আমার অতটা আইডিয়া ছিল না। কিন্তু এই রকম যদি অবস্থা থাকে, শুধু রাজধানী আর বন্দে ভারত ছাড়া আর কোনো ট্রেন আমি দেখতে পাচ্ছি না। আমাদের ট্রেন 4:30টার সময়, ততক্ষণ ওয়েট করা যাক। কি চমকে গেলেন তো? না, দুরন্ত না, রাজধানী। 1457 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ঢুকবো হচ্ছে সোজা শিয়ালদা স্টেশন। এই ট্রেনে কিন্তু রাজধানীর কামরাও রয়েছে, দুরন্তর কামরাও ঢুকিয়েছে, কিন্তু আমাদের কপালে এই দুরন্তর বগি পড়ে গেছে। ফার্স্ট টাইম আমি রাজধানীতে উঠছি, আমার পক্ষে একটা সুখময় জার্নি হতে চলেছে। যাই, চলুন ভেতরটায় ঢোকা যাক। আর আমাদের সিট একদম পড়ে গেছে। এই সাইড লোয়ারটা আছে আমার, এইদিকে 1, 2, 3টে সিট আছে। এখানে অলরেডি এই কম্বল দিয়ে দিয়েছে, তার সাথে বালিশগুলো দিয়ে দিয়েছে। এইখানে কিন্তু যে চাদরগুলো থাকে সেই চাদরগুলো রাখা রয়েছে পুরো মুড়িয়ে একদম ফ্রেশ। আর এই পাশটায় মোবাইল চার্জিংয়ের পয়েন্ট, পর্দা রয়েছে, এখানে খাবারের ডেস্ক মতো রয়েছে, আর এদিকে জামা কাপড় লাগানোর জন্য ব্যবস্থা আছে। বাথরুমটা পরিদর্শন করে দেখা যাক। আচ্ছা, বাথরুমের আগে এইখানে একটা বেসিন রয়েছে আর এই একটা আয়না। আচ্ছা, বাথরুমের ভেতরে দুরন্তর কামরা। বাথরুমের ভেতরে কিন্তু লাইট রয়েছে, একটা মিরর রয়েছে, এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন রয়েছে। আর এইদিকে কিন্তু আপনাদের ওয়েস্টার্ন রয়েছে, এদিকে ওয়েস্টার্ন, এ পাশে জামা কাপড় ঝোলানোর হুকও রয়েছে। আর এই দিকেরটা দেখা যাক এবার। ইয়েস, এই দিকেরটা কিন্তু ইন্ডিয়ান, আর এখানে বাকি যাবতীয় সব কিছু সেম। চলুন কি কি খাবার এরা দেয় সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। শুনেছি শিয়ালদা রাজধানীর খাবারের মান ভালো। জাস্ট ঢুকে বসেছি, একটু মুখ ফুক ধুয়ে এসে, আর সঙ্গে সঙ্গে দিয়ে গেল হচ্ছে এই নিউজ পেপার। এই নিউজ পেপার দিয়ে গেছে, মানে একদম সত্যি রাজধানী মানে একদম রাজকীয় ব্যাপার। আমাদের এই যাত্রাপথ কিন্তু টোটাল 1457 কিলোমিটার। তো 1457 কিলোমিটারে টোটাল পড়বে হচ্ছে 6টা স্টেশন এরা স্টপেজ দেবে। তার মধ্যে কিন্তু আমাদের সকাল 10টার সময় শিয়ালদাতে ঢোকাবে, এইটুকু রাজধানী কিন্তু কথা দেয়। আর মাঝখানে কী কী খাবার এরা প্রোভাইড করছেন সেগুলো কিন্তু আমি বলতে থাকবো। আচ্ছা, এই জলের বোতল কিন্তু চলে এসছে ফার্স্টেই। তো ফার্স্ট এসেছিল হচ্ছে নিউজ পেপার, তারপরে কিন্তু এই জলের বোতল দিয়ে মুখ চালানো স্টার্ট। আমাদের টোটাল 6টা স্টপেজের মধ্যে ফার্স্ট স্টপেজ আসবে কিন্তু 9টা 17 কানপুর সেন্ট্রাল। আর তার পরের স্টপেজ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, তারপরে ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, শিয়ালদা। ট্রেনের টিকিটটা পেয়েছিলাম হচ্ছে 2311 টাকার মতো আমাদের পড়েছিল। আমি নিয়েছিলাম হচ্ছে নভেম্বর মাসের 28 তারিখ। তখন কিন্তু এই টিকিটের দাম পড়ে 2300। তারপরে আমি যখন চেক করেছি সেই টিকিটের দাম কিন্তু বেড়ে 3000, 3200, 3700 এরকম দেখিয়েছে, মানে ডাইনামিক প্রাইসিং। ঘড়ির কাটায় কিন্তু 4:30, 3 মিনিট হয়েছে জাস্ট। 4:30টার সময় কিন্তু ট্রেন আমাদের ছাড়লো দিল্লি স্টেশন, নিউ দিল্লি। ট্রেন কিন্তু একদম রাইট টাইম ছেড়েছে এবং মোবাইল অ্যাপে দেখাচ্ছে মোটামুটি 10টা 7 পৌঁছাবে হচ্ছে শিয়ালদা। দেখি কটার সময় পৌঁছায়। আচ্ছা, বেরোতে বেরোতে দেখা গেল জয়নগর নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, শিবাজি ব্রিজ। ফার্স্ট আমাদের বিকেলের ব্রেকফাস্টে এই একটা স্যান্ডউইচ দিয়েছে। আচ্ছা, এইখানে একটা গরম মতো কিছু বুঝতে পারছি না, আমি খুলছি। এইখানে টিকিট, আচ্ছা টিকিট দিয়েছে। এখানে একটা ওই বিকাজি একটা কোনো স্ন্যাক্স টাইপের কিছু দিয়েছে। আর এখানে বিকাজি পেস্তাটা আমার যতদূর মনে হচ্ছে সোম পাপড়ি টাইপের কিছু একটা আছে, নিচ্ছি। আচ্ছা, আমি ফার্স্ট এইটা খুলছি, খুলে দেখি এটার ভেতর কী দিয়েছে। আচ্ছা, এটার মধ্যে একটা এই খাস্তা যে কচুরি আছে, এই একটা কচুরি দেওয়া রয়েছে। ভেজ স্যান্ডউইচ একটুখানি, আচ্ছা প্লেন ভেজ স্যান্ডউইচ।
এটার মধ্যে চিড়ে ভাজা টাইপের ইয়ে আছে বিকেলের খাওয়ার মতো। আর এটার মধ্যে সোমপাপড়ি, আমার যতদূর মনে হচ্ছে যে সোমপাপড়ি, টমেটো সস দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিয়েছে। এইটা কিন্তু খুব কাজের জিনিস। সবই কিন্তু ভেজ আইটেম, নন ভেজ কোনো কিছু নেই আর কি। সুন্দর একটা হিঙের গন্ধ আসছে, ভালো খেতে। নিচে হচ্ছে ভেজ ভেজ স্যান্ডউইচটা, ফুড ব্লগার তো দেখতে ইচ্ছা করে। আচ্ছা, সেরকম কিছুই নেই, জাস্ট আমার মনে হচ্ছে গাজর দেওয়া আর ওপরে একটুখানি ভেতরে মেয়োনিজ দেওয়া, নর্মাল স্যান্ডউইচ, আমারই কিছু না। এই সোমপাপড়ি আছে, সোমপাপড়ির টেস্ট তো আর কিছু বলার মতো কিছু নেই, সোমপাপড়ি টেস্ট যেরকম নর্মাল হয় এরকমই। আর এর ভেতরে এই চিড়ে ভাজা আছে, বিকাজির চিড়ে ভাজা, জাগে করে গরম জল দিয়ে গেছে আর তার সাথে কাপও দিয়ে গেছে। আমি জাস্ট বানিয়ে এই রচাটা বানিয়ে ভুলে গেছিলাম দেখাতে, রচাটা বানিয়ে খাচ্ছি। ছাড়ার সময় একটুখানি ডিলে ছিল, মানে আস্তে আস্তে চলছিল, কিন্তু একটুখানি খালি হতেই আবার তার পুরনো রূপ ধরে নিয়েছে। জাস্ট ঘড়ির কাটায় 9:05, ঢোকার কথা ছিল 9:12-এ। ট্রেন বিফোর টাইম চলছে। কানপুর সেন্ট্রাল ঢুকলো 440 কিলোমিটার ক্রস করে, এখানে হচ্ছে। আর এই কানপুর সেন্ট্রাল, তারপরে স্টেশন দাঁড়াবে হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ডিনারও রেডি, এই দেখুন ডিনারে কে দিয়েছে সেটা দেখা যাক এবার খুলে। এটা একটা দই রয়েছে এখানে, এখানে একটা আইসক্রিম রয়েছে, এই দুটোকে আমি সাইড করে দিই আগে। আচ্ছা, এটার মধ্যে কি আছে, মশলা চিকেন আছে এটার মধ্যে দিচ্ছে রাইস। এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, এই 1 2 3 পিস এরকম ছোটো ছোটো সাইজের চিকেন আছে। 3 পিস না 4 পিস আছে। আচ্ছা, এটা ডাল আছে, ডালটা একদম ঘন ডাল। আর এটার মধ্যে আছে হচ্ছে রুটি, এটার মধ্যে আছে হচ্ছে মিক্স পিকেল একটা, আর সাথে কিন্তু একটা চামচে পর্যন্ত দিয়ে দিয়েছেন। আচ্ছা, এর মধ্যে কিন্তু রুটি আছে, এই রুটি টোটাল দিয়েছে 4 পিস করে রুটি দিয়েছে এখানে। এরা কিন্তু আমাদের 7:55 নাগাদ ডিনার দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা খাইনি। আমাদের অ্যাকচুয়ালি হ্যাবিট হচ্ছে 9:30টার পরে ডিনার করার। অনেকক্ষণ ধরে রেখে দিয়েছে দেখে এনারাই বললেন দাদা এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এসি চলছে বলে। আচ্ছা, এটার মধ্যে একটা দিয়েছে মিক্স ভেজ, এখানে একটা দই আছে, আইসক্রিম আছে, ভ্যানিলা আইসক্রিম। গুড মর্নিং ফ্রম রাজধানী এক্সপ্রেস। জাস্ট আমি উঠেছি এখন, ঘড়ির কাটায় 5:45 মতো। কিন্তু এদের এখানে কালকে রাত্রিরে খাবারটা এত ভালো ছিল যে কি বলবো, মানে দুর্দান্ত। কিন্তু আমি বলতে পারিনি সেই সময়, কারণ কি পুরো ট্রেনের কামরা পুরো সব শুয়ে পড়েছে, রাত্রি হয়ে গেছে, সব আলো বন্ধ করে দিয়েছে। তো আমি খেয়ে শুয়ে পড়তে হয়েছে। আজ সকালবেলা উঠে জাস্ট ব্রাশ করতে যাব, তার আগে চা নিয়ে হাজির। বলছে যে দাদা চা রেডি হয়ে গেছে, চা দিয়ে দিচ্ছি। আমি বললাম চা দিয়ে দিন। আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে গিয়ে মানে আতিথেয়তা বা ট্রেনে যে মানে এদের সার্ভিসে কিন্তু কোনো ত্রুটি নেই, মানে একদম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাথরুমটা কিন্তু এরা সবসময়, ওখানে লোক দাঁড়িয়ে রয়েছে, সবসময় একবার করে যেই যাচ্ছে সবসময় পরিষ্কার করছে। তো আমার রাজধানীর সব কিছু মানে টপ টু বটম, মানে A to Z খুব ভালো লেগেছে। তবে একটা জিনিস, মাঝে মাঝে একটা দুটো আরশোলা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি হামসাফারেও পেয়েছিলাম, এখানেও পাচ্ছি, এটাই বলার ছিল। চলুন চাটা নেওয়া যাক এবার। 1250 কিলোমিটারের যাত্রাপথ শেষ। আমরা জাস্ট ঢুকে পড়েছি আসানসোল জংশন। আসানসোলের পর দাঁড়াবে হচ্ছে গাড়ি দুর্গাপুরে। গাড়ি কিন্তু মাত্র 4 মিনিট ডিলে চলছে। যতদূর মনে হয় শিয়ালদা ঢোকাটাকে অলরেডি মেকআপ করে দেবে। এখান থেকেও লোকজন উঠছে, জানি না এদের রিজার্ভেশন আছে নাকি। কিছু লোক নামলো, কিছু লোক উঠছেও। পরের স্টপেজ হচ্ছে দুর্গাপুর, আর তারপরে একদম ডাইরেক্ট শিয়ালদা। এখানে কিন্তু স্টপেজ ছিল মোটে 3 মিনিট। 1297 কিলোমিটারের যাত্রাপথ শেষ, টোটাল 1457-র মধ্যে আমরা এসে পৌঁছেছি দুর্গাপুর। আর দুর্গাপুরে ঢোকার সময় ছিল 7:41, এখন বাজে 7:51, 10 মিনিট লেট।
কিন্তু শিয়ালদা ঢোকাবে হচ্ছে কিন্তু গাড়ি অন টাইম মানে 9:55 দেখাচ্ছে, মানে বিফোর টাইম। যদিও রাস্তা পথে কিছুটা মেকআপ করেও 10 নাগাদ, মানে 10টার মধ্যেই ঢোকাবে, দেখা যাক কখন ঢোকায়। এটা কিন্তু শতাব্দী এক্সপ্রেস। আমাদের এখানে ট্রেনের স্টপেজ ছিল হচ্ছে 3 মিনিট। আচ্ছা, গিয়েছিলাম গাধা হয়ে, এসেছি আধা হয়ে। 12 দিনের জার্নি শেষ, তো এইবার আমরা ফিরবো হচ্ছে ঘরে। আজকের মতো এখানে টাটা। তার আগে ট্রেনটার কথা বলি। ট্রেনটা 8 মিনিট লেট করেছে, 10টা 10-এ ঢোকার কথা, 10টা 18-এ এখানে নামিয়েছে। ঘড়ি কাটা এখন 10টা 20। টাটা।